আইন্দি আরে রাখ বেটা, পাগল হয়ে গেছে, আসছে দে আমাকে। আরে একটু জলদি আইন তো, আমার খিদা লাগিয়ে গেছে। আরে রাখ, দাওয়াত খাবার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ মা জান্নাতি, ও মা জান্নাতি, আজকে আমার দুপুরে দাওয়াত আছে বুঝছো, বাতি একটু চাল কম দিও। হ্যাঁ আচ্ছা তুমি এখন যাও। আচ্ছা আরে মুন্সি চাচা, আরে একটু জলদি আইন তো, আমার খিদা লাগিয়ে গেছে। সারাকে পাগল হয়ে গেছে। আরে আসতেছি। চলো তাড়াতাড়ি চল, আবার দাওয়াত মেসে খাইয়া ফেলাবো সবাই। খাইয়া খাইতে হবে। আল্লাহুম্মা আমিন। চলো তাড়াতাড়ি চল, দাওয়াত মেসে মরা বাড়ি খাও, তাড়াতাড়ি গিয়ে খাইতে হবে, আর একটু বেশি বেশি করে খাইতে, আমিও খাবো না, যাতে রাত্রে কম খাওয়ানো লাগে বুঝছো। বাপজান আসতেছে, রাজ্য সর্বনাশ হয়ে গেছে, এখন কি করবা? তাই তো, তারাও একটা বুদ্ধি পাইছি। আর কি বুদ্ধি? ওদের বাপ মারাই না কানে ধরে না দেখানোর দরকার। এই সিঁড়ি লজ্জা শরমের মাথা খাইছে আমার মাইয়া হইলে। হ্যাঁ আমি কাইটটা নদীতে ভাসায় দিতাম। হ্যাঁ হুজুর আরো জলদি করেন তো, আমার খিদা লাগছে। মরা বাড়ির খাওয়ান, জলদি না গেলে কি আর হয়? আরে খিদা খিদা করে এই গ্রামটার মেয়ে ছেলেরা টানতে টানতে জাহান নামের আগুনে নিয়ে দিতেছে, আর আমি মুন্সি হয়ে সাইয়া সাইয়া দেখছি। হ্যাঁ চল আমার লগে আয় না, আয়। চলে গেছে বিপদ মুক্ত। তাই জানে আজ কপালে কি আছে। যাও যাও, তুমি বাড়িতে যাও, পরে দেখা হইবে। জান্নাতি, আমার জান্নাতি বেগম, গেটটা খোলো। আরে কিডা? আরে আমি, গেটটা খোলো। ও আগুন ভাই, তোমার বাপ কোনে? উত্তর পাড়া দাওয়াত খেতে গেছে। তাহলে গেটটা খোলো। খাওয়াটা খুব ভালো হয়েছে না? হ্যাঁ হুজুর, একবারে পেটটা ভরে গেছে। রাত্রে না খাইলে চলবো। হ্যাঁ চলো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? চলেন সুন্দর কাছে বাপ একটা পিসাব, নাইলে ঘরের ভিতরে কোনো শ্যানো মেয়েকে বন্দি করে রাখো না। আমার বাপের পিসাব বলা কি জন্য? বেরো, রাগ করো, তুমি বেরো। আমাদের ঠান্ডাও রাগ করো। মা জান্নাতি, মা জুলেখা। ওরে আল্লাহ, এখন কি হইব? বাপদানে পড়ছে তো। লোক ছিল আল্লাহকে ডাকে। মা জুলেখা, ও মা আলিফা, আরে দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। কে গো তুমি সুন্দরী? আমি। একটু দাঁড়াও, তোমাকে একটু দেখি। আপনি তো মুন্সি মানুষ, অপরিচিত মায়া মানুষের মুখ দেখলে পাপ হইব। আমি গেলাম। শালির বেটি মুন্সি বলে কি আমার সগাল্লাত নাই? হ্যাঁ হুজুর, ঠিকই কইছে। ঠিক কইছি না? এখন চলো যাই। আরে এইটা বলে মুন্সির মাইয়া, আমার বুকটা গর্বে বইরা যায়। 10 গ্রাম আরো কত মাইয়া আছে, আমার মায়ের মধ্যে কি মাইয়া আছে রে? ঠিকই কইছে হুজুর, আমার নামাজের সময় হয়ে গেছে। তুই বালা বুঝি, চল নামাজে যাই।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ মালিক। তুমি জানো না তোমার না দেখে আমি থাকতে পারি না। তাই তো বাজানের চোখ ফাঁকি দিয়ে তোমার সাথে দেখা করতে এলাম। তাই বলো তাই বলো। তা তোমার বাপজন কই? তোমার সাথে আমি প্রেম করতে আসছি, তুমি আমার আব্বাজান করতে আনছো কেন? তোমার বাপজান যে একটা গৃহিণী মানুষ সেটা কি তুমি জানো? তুমি কি বললে? আমার বাপজান একটা মুন্সি মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর তুমি তাকে গৃহিণী মানুষ বললে? এই বৃষ্টির ভিতরে আমাকে একে ফেলে তুমি চলে যাচ্ছ? খুঁজতে গেলেই তোমার প্রেমে। কিসের ভিতরে যে কি হয়ে গেল কিছুই বুঝতে না। ও মা জান্নাতি, ওজুর পানিটা নিয়ে আসো। আব্বাজান লাই মা মা যাও, তুমি লেখাপড়া করো, যাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, সবাই আপনারে তুই তুমি করে ডাকাডাকি করে, একমাত্র আমি আপনার অদম বান্দা যে আপনারে আমি আপনি করে ডাকি। এই দেশটা বন্যার জলে বাইসে গেছাম, কত মানুষের বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছাম। আমি তোমারে স্মরণ করি, তুমি আমাকে শুনে এক নজরে দেখো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। ওই যে চাইয়া দেন। মা জোলেখা, আপনি বেপরদা ভাবে লাফাইতে লাফাইতে কই থেকে আইলেন? আপনি কি ভুলে গেছেন যে আপনি মুন্সি বাড়ির মাইয়া? হ্যাঁ, এটা কি খেয়াল নাই আপনার? আপনার তো আর একটা বোন আছে, সে কিভাবে চলাফেরা করে লেখাপড়া করে সেটা আপনি জানেন না। আর বেশি যদি লাফালাফি করেন তাহলে জানেন কি করবো আপনাকে? ওই যে ঘরের দরজাটা আছে না, গেটটা, ওটা বন্ধ করে দিব, চলাফেরা বন্ধ হয়ে যাবে। বুঝছো কথাটা? যাও ভিতরে যাও। লাফালাফি করে, আরে আমার মান সম্মান সব যাই। হুজুর, ওই মাইয়াটার লগে আপনার একদিন মান সম্মান যাইব। আমি এত বোকা না রে, আমি এত বোকা না। চাবি গাড়ি সব আমার কাছে। যা গর্তকে খবর দে। আজ ধরে আমি গেলাম। যাও। হ্যাঁ, বিয়ার ব্যবস্থাটা করতে হবে। গেটটা খুলে আমি ওই যে বলছি আপনাদের শুনতে আছে। আরে বকুল না হ্যাঁ, কি মনে করে যত ফাটার দিন বলছি আপনাদের শুনতে আছে। মুন্সি সাহেব? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কি খবর খবর দিন? মুন্সি সাহেব কি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে আপনার তো। আমি না তুই আসসালামাইকুম ডক্টর সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? তা ভালো। মনটা ভালো তো? হ্যাঁ, মনটা আল্লাহ করে ভালোই আছে। ভালো আছেন তো? ইনশাআল্লাহ। তা তুমি কেডা বাবা? ও রাজু না? এত ঘরে কই লাগে? তাই কই দিতেছে? যাই ওই তো কোনো মুন্সি বাড়ি। মুন্সি বাড়ি? মুন্সি বাড়ি থেকে নিতেছে? হ্যাঁ বাবা। আমার দিকে আরে দূর, তোমাকে দিকে খেয়াল করতে করতে তো আমার চোখের পাওয়ার কমাই গেল। আচ্ছা, খেয়াল করুন, দেখবে কোনো সমস্যা নাই। আমি তো একটা পাওয়ারের ক্লাস হয়।
যাই আচ্ছা বাসালা দিলে পোলাপান ভালো বলা কনসেপ্টে যখন কিছু দিছি অবশ্যই কিছু পামু মুন্সি বাড়ি মাইয়া বলে কথা তো একটু ফিটিং হয়ে আইজা আমি আজ থেকে আরো 36 বছর আগে পার্লামেন্টে চাকরি করছিলাম তখন তাহলে তো আসলে তোমার মোটামুটি 8 টাকা 8.5 টাকা এরপরে আসলো 10 টাকা 12 টাকা ও আচ্ছা এই কথা আমরা পরে বলবো বাড়ি আসো বসাই আসো তাড়াতাড়ি হাঁটো 20 টাকার মধ্যে চাচা আরে দেন গডক সাপড়ে লই আইছি বাড়ি থেকে কেউ নাই মো বল আচ্ছা তো মুন্সি চাচা ঘরে মুন্সি সাহেব আরে ও মুন্সি সাহেব কে ও তোমরা তা আসো আপনার শরীর স্বাস্থ্য ভালো ভালো তোমাকে তো চিনলাম না আমি কেমন ঘটক বলতে পারেন এই গ্রামের বিশ্ব ঘটক ঘটক আমার বাড়ি ঘটক আরে আমার বিয়ার বয়স তো সেই কবি পার হয়ে গেছে গা আমার কি বিয়ার বয়স আছে গটক তার আমনের লগে আনি নাই আনছে হলো জুলে ফাফার লাগিয়া ঝুলে গেল হ্যাঁ আচ্ছা আচ্ছা ঘটক সাহেব দাঁড়া গেছে এটা মোরা দেয় না এতক্ষণে বুঝছি না ঘটক সাহেব তা ঘটক সাহেব আপনি যার জন্য খবর দিয়ে আনছি আচ্ছা আচ্ছা তা ছেলে তেলের ফটো টটো আছে নাকি শুনেন মুন্সি সাহেব হ্যাঁ বলেন আমি এলাম ঘটক কেরামত কিরকম বল সবাই করে আমি মেরামত অত ওরকম 2-4 ঘাটা ছবি সবসময় আমার পকেটেই থাকে আমি চাইলেই দেখাইতে পারি দেখান একটু হলো উত্তর পাড়ার রহিমের পোলা রহিমের পোলা রহিমের পোলা হে আবার হলো পশ্চিম পাড়ার সেকেন্ডার কাজের পোলা সেকেন্ডার কাছে হ্যাঁ পোলা এমএ পাস বাহির থেকে ডিগ্রি নিয়ে আসছে আর এটা হলো কি আমি ওই পাড়ার রহমান মোল্লার পোলা ছেলের বাবা ডলারের ব্যবসা করে বিকেল আমরা ছেলে দেখতে যাব হ্যাঁ কথা একবার কাটার কাট কথা এই পান দেশটাকে কিছু দে কি আছে আমার আগে একটা মাস পানি দাও মুখ বল পানি দাও দাও পানির পান্দানটা আছে পানির পান্দানটা দিয়ে দাও তাইলে এই কথা কি হলো আমি আপনি বিকাল আইসা সবাই চলে যান আচ্ছা ঠিক আছে বাই তাহলে আচ্ছা যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গাড়ি খারাপ আচ্ছা তাহলে এই কথাই রইল আচ্ছা সুবহানাল্লাহ আল্লাহ মুন্সি সাহেবের টাকা পয়সা তো আল্লাহ তাআলা কম দেয় নাই এই উড়ানটারে পায় না এই পাকা করতে কি দেখ আরে কেমন বাস জুলেখা তুমি আমাকে এখানে আসতে বলে এখন দেখছি আমাকে পাত্তাই দিচ্ছ না ব্যাপারটা কি বলো দেখি আমার কি পিছনের দিকে চোখ আছে নাকি যে তোমারে দেখবো তা কখন আসছো এটা কিছু কম আমার বাড়িতে ঘটক আসছে সে কি তুমি জানো? তোমার বাড়িতে যাচ্ছিল তখন কত একটা ডাক দিয়ে আমি একটা টাটকা 500 টাকার নোট দিছি। ও তাই বুঝি। চিন্তা করো না, তোমাকে যদি বিয়ে দিতে হয় তাহলে আমার সাথেই বিয়ে দিতে হবে। তাই যেন হয় রে রাজু, তাই যেন হয়।
এসো না মিলে দুজন প্রেম করি, তোমায় ছাড়া ভালো লাগে না, তুমি শুধুই আমারে। তোমায় ছাড়া ভালো লাগে না, তুমি শুধুই আমারে। আমি তোমায় ছাড়া কিছু বুঝি না, তুমি আমার প্রথম প্রেমের সাধনা। আমি গন্ধে ভরা ফুল হাসনা হে না, কারো সাথে আমারই নাই তুলনা। তুমি ছাড়া ভালো লাগে না, না না তুমি আমারই। তুমি ছাড়া ভালো লাগে না, না না তুমি আমারে। যৌবন আমার ভোজনী, ভালোবেসে করব তোমায় ঘরণী। আমি থাকতে চাই না আর তুমি ছাড়া, দেব তোমায় জীবন যৌবন, দেখো না তুমি ছাড়া ভালো লাগে না, না না তুমি আমারই। তুমি ছাড়া ভালো লাগে না, না না তুমি আমারই। আমি 16 বছরের কুমারী, এসো না আরো কাছে আমারই। এই জীবনে চাই যে তোমাকে, শুধু তুমি আমারই। এই জীবনে চাই যে তোমাকে, শুধু তুমি আমারই। গেল ঘটক সাহেব আসে নাকি? বলছি চাচা, ওই তো ঘটক আইসা বসছে। হ্যাঁ ওই তো আইসা। আইসাছে, হ্যাঁ যাই। বাড়ি ঘরে ফাটাকে লোকজন ঘটক সব আইছো। এই তো চেয়ার নিয়ে আয়। বেলা করে আর সন্দেহ যাস না। চলো চলো। প্রবেশ করলো, রাখো অনেক কথা রাখো। ওখানে বাড়ি কত দূরে? আরে বাড়ি আচ্ছা ঠিক আছে চলো। আরে ঘটক সব আর কত দূর? মুকুল কি আবার হ্যাঁ নি কি হ্যাঁ স্টাইলের গোষ্ঠী কিলাই আর কত দূর বাড়ি? আরে বৃষ্টি খাইতে হইলে কষ্ট কিন্তু করতেই হবে। ওই যে সামনেটা তারপর দেখা যাবে পরের বাড়ি। আচ্ছা ঠিক আছে চলো। সবসময় তো পরে, তুমি তো দেখো নাই। বসির মিয়া বাড়িতে আছেন নাকি? বসির মিয়া বাড়িতে নাই? আরে কি অবস্থা? ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। ইনশাআল্লাহ
যদি বইরা যায় তাহলে বিয়ে হইব কেমনে? আজন সাহ ছেলেকে ডাকুন দুই চারটা কথা বলি। মুন্সি সাহেব আসতেছে, গলির চোখ একটু পিটিং প্যাটিং হইতেছে। ফিটিং ফাটিং করুক, আসুক। বাবা এখানে বসো, আসো আসো আসো, এখানে বসো বাবাজি। বাবাজি তোমার নাম কি? আমার নাম দেখছেন ফারুক কালাম। দেখছেন এটা আমার কেমন তো নাম, এটা আমি আমার বাপের তো মোশন নাই। কি করো? কাজ করি বাবারে বাবারে দেখি মানে মানে বুঝলেন না? কি? পোলা ফিল্মে কাজ করে, ফিল্মের পাই ফাইটার নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই গটো তুই এখানে কোন বাইতে এলি আমারে? হ্যাঁ ফিল্মে কাজ করে কেমন করে দোষের কিছুটা। ফিল্মে যারা কাজ করে তাদের সাথে লক্ষ লক্ষ মানুষ আসে ছবি তোলার জন্য। অতএব এটা খারাপ। দাদা আমি তো পোলার লগে একটা ফটো তুলি। কি ফটো তো হারাম দাদা হ আমি বিয়া লাগবো না। হাই 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 রে। এই মুশিদ এটা কি হলো? আমি দেখি আমি গতকাল মুশিদ তো বুঝলাম না। ফ্যাকশন না ফ্যাকশন, কোন বাইতে সত্যি আমার ফাইট ফুইট কি করে? হ্যাঁ আমার শোনো না, আজকে তোমারে কিন্তু আমার একদিন তোমার খবর আছে। দেখছেন না দেখছেন না, আমার নাম জ্যাক সেফ। তাকে তুমি জানো? কি হচ্ছে? আমি থাকতে অন্য কোথাও তোমাকে বিয়ে দিতে পারবে না, কেউ কথা পারবে না। তাই যেন হয় এখন। ঠিক আছে, এভাবে কথা বলে লোকে দেখলে খারাপ দেখাবে। তুমি এখন বাড়িতে যাও, তো রাত্রে দেখা হবে। তোমার রাত্রে থাকার ব্যবস্থা আমার নাম গেল নাকি? আমার তো দেখি খাওয়া দাওয়ানি বন্ধ হয়েছে। তুমি একটা ঘটক, দাঁড়াও, আমার বিয়ের জন্য পাত্র দেখানো হচ্ছে না, পাত্র দেখার মজাটা আর তোমাকে দেখাবো। এখনকার জামানো যদি মানুষের বিয়ের সাথে না হয়, কোন জামানাই ওই তারা একটা যাই। তা এই ভর দুপুর বেলা চোখের মাঝখানে কি করতেছো? বাড়িতে যাও, না তো তোমার সুন্দর চেহারাটা নষ্ট হইয়া যাইবার পারে। আপু আসলাম। কেন? তোমার জন্য যে সুন্দর 6 ছোট্ট এখন পাত্র দেখা হয়েছে রহিমের ছেলে, সেই বাড়ি থেকে একবার পাকা পোক্ত করে আসলাম আমি। তাই বুঝি? অবশ্যই অবশ্যই। দাঁড়ান দেখাচ্ছি মজা। হ্যাঁ দেখাও। দেখাচ্ছি। আমি আপনার বিয়া করে আমি আর দুটো ঘটক, আমার বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে। হ্যাঁ কথা বলতেছো না কেন? বুড়া লুকতে তো ভয় পেলে হয়? বাবা কোন শালা মারলো রে? শালায় না হালার পুত তোর বাপ।
পালাতে ভয় পাইছে আর আইব না। মুন্সিবাড়ির মাইয়া হইয়া মরম পুরুষকে দেখা আমার আল্লাহ তুমি মরম দাও আমার আল্লাহ আমার মরম দাও মরম দাও। মুন্সি চাচা হ্যালো মুন্সি চাচা আমি একটু বাইরে আসেন দি। আমি তো আর ঘুমাইতে পারতেছি না। আমার মায়ের কি করছে তোমার তুমি রাস্তাকে কেন মাইয়ার যন্ত্রণা আমি নাই কি করতাম আপনাকে মাইয়ার সামাল দিতে আমি বেশ কষ্ট কষ্ট এখন লক্ষ্মীপালা করে নিয়ে এত মারা গেছে তার বউটা খুবই সুন্দর আগামীকালকে যদি ওনার বাড়িতে হাত ধুইছে দেখি দেখি তোমারে দুইটা বয়স আমার বিঙ্গতে ধরবো না আমার বিয়া করে না তুই দুইটা বয়স আমার মার সমান মার বাড়ি যায়। কয়দিন বাদে মুন্সিবাড়ির মেয়েকে বিয়ে করে আমি দেখিয়ে দেবো মুন্সি আব্বাকে আমার মতন সাহসী পলাই গ্রামে কয়জন আছে। হ্যাঁ কথা কয় কেটা মনে হয় গ্রামে তোর পথে তোর দত্ত হবে তাই কে কোথায় আসো চালু আহ জলদি মাঝখান দিয়ে আমার ঘুমটা নষ্ট করে শেষ করলেন। দিন দিন খালি বাড়তে আছে যা আরে বাড়ি গেছে আম্মা জানরা আপনার কোথায় যাচ্ছেন? আমরা কলেজে যাচ্ছি। ভালো ভালো তবে যাও একটা কথা মনে রাখি কলেজে গিয়ে বেগানা কোনো মেয়ে ছেলের সাথে কথা বলবে। ঠিক আছে আব্বাজান। আম্মা জানরা একটা ফু দিয়া দিই। মা জনের তোমারও দিয়া দিই। যাও যাও তুই আমার লিখলা যাও যাও। মুন্সি চাচা আপনি একটু চোখ কান খোলা রাখেন কালকা রাইতের কথা মনে আছে তো আপনার? ওই হারাম জাদা দুইটা তো আমার বাড়ি সীমানে না আইতে পারে। ঠিক বুঝছো চোখ কান খোলা রাখি। আর চল ওই উত্তর পাড়া গিয়া জমিগুলো দেখে আসি চল।
রাজু, কাল রাতে গিয়েছিলাম জান্নাতের সাথে দেখা করতে। এই মুন্সি এসে আমাকে যে দাফটানি দিল, কি যে আর বলবো। আর চুপ করে থাকা জানা, এর একটা মিট করতে হবে। তুই কি বলিস? আমিও তা ভাবছি। আমার ব্যাপারটা ওরে বলা যাবে না, তা না হলি পরে আমি ওর কাছে ছোট হয়ে যাব। কি ভাবছিস? কিছু না তো। ওই মুন্সি আব্বাকে কি করে জবাব দেওয়া যায়? আমিও তো তা ভাবছি। হবে না, ওদের কিছু একটা করতে। কি করতেছো? না, সামনে পরীক্ষা তো, তাই আর কি। ঠিক আছে, তোমরা কথা বলো, আমরা আসছি। আমার আব্বা জান মনে একটু ভালোবাসেনি, একটুর জন্য বেঁচে গেলাম। যদি ধরা পড়ে যেতাম তাহলে আল্লাহ জানে কি হতো। আচ্ছা, আমার কি করা আছে? আমার বাপজান যে কিরকম মানুষ সেটা তুমি জানো। বাড়িতে ঢুকলেই তো পারছো। বলো দেখি এই কটেকের কি অবস্থা? আরে আর বলো না, ওই গটরকে যেই দাবরানি দিয়েছি। তোমাকে পাইতে হয়, ওই কটেক বেটারে হাত করতে হবে। কিভাবে? ওই গটক বেড়া যে বদের হাতটি। দাঁড়াও দাঁড়াও, সবকিছু আমার জানা আছে। ওই দেখো, ঘটক বেড়া আসতেছে। তুমি তাহলে চলে যাও, না করার আমি করতেছি। আচ্ছা ওই দেখো জুলেখা ডাকতেছে, আসি। ওই যে কটক আসতেছে। তাই তো আসসালামু ঘটক সাহেব। আপনাকে তো মনে মনে খুঁজছিলাম এতদিন। ওয়ালাইকুম সালাম। না তো কি কেন আমাকে খুঁজতেছিলে তাই বলো, আমরা সময় কম, উত্তর পাড়াতে কি আপনার সাথে আমার একটা প্রাইভেট কথা আছে। তা সেই প্রাইভেট কথাটা কি? আমি ঘটক কেরামত, সবাই রে করি মেরামত। তোমার অফিসে আমি পানির মতন ক্লিয়ার করে দিই। যাও যাও যাও, আমার তো সময় কম, আমি এক্ষুনি মুন্সি বাড়িতে যাই, খবরটা জানাইতে। ঠিক আছে, একটু খেয়াল রাখ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসি। আসসালামু আলাইকুম। আরে যদি দুইটা আমি একসঙ্গে করাইতে পারি, একটু কমিশনও ভালো পাওয়া যাবে। যাই, আসসালামু আলাইকুম। এই তোমার আসার সময় হইলো? আর তুমি তো আমার আব্বা আব্বাজান সারা জীবন আমার সঙ্গে রাখে। আচ্ছা, এরকম মানুষ তুমি কও দেখি। তাহলে মানে বোকা বানালে কি জন্য? আব্বা জান যে একটা খারাপ মানুষ, সেটা তুমি বুঝো? কি? তুমি আমার আব্বাজানকে খারাপ মানুষ বললে কেন? তোমার মনে করিয়া তোমার আব্বা জানের হাত ধরিয়া কত কথা না খুশি। আমার তো ভালোবাসা কত, তার কিছু গোপন থাকলো না। তুমি আমাকে কিরকম ভালোবাসো সেটা আমার জানা হয়ে গেছে। তুমি আমাকে মনে করে আমার আব্বাজান চিনতে পারো না? তুমি আমার সাথে এত ভালোবাসা চিনতে পারো, তাও আমাকে চিনতে পারো না? মুন্সি, মুন্সি, ছুটি করে কি মনে করে আসলো আমার কাছে? বাড়িতে আসতে কি না হয়? ভাইজান, তারা তোমারে আসতে কইছে কেন আমার বাড়িতে? হ্যাঁ, সে একটা ইজ্জত আছে, সেই ইজ্জত নিয়ে টানা ইচ্ছে করলে আমি তো আর বসে থাকতে পারি না। কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। ছি 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 ছি। কি দোষ? তোমার আব্বা জান বুকটা পড়ে আসে, তার চিনার কোনো উপায় আছে? তাহলে এখন যাই, কেউ দেখলে পরে আবার সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা যাও যাও, তুমি যাও। কি বলতে চাও তুমি? শুধু বলতে চাই না, দেখাতেও চাই। মুন্সিপালের মেয়ে হয়ে মুন্সিপালের মান সম্মান নিয়ে তারা ইচ্ছেটাই যেন সামলাম, তা নাহলে উঁচু নাকটা নিচু হয়ে যাবে। পয়সা পড়ছে, বিশ্বাস না জিগা। এত রাত্রে তুমি কোথা থেকে আসলে? কি হলো? কথা বলছো না কেন? কি হবে কি হবে তাই যে দেখছি আমি। কাইতে পড়ি চল জায়গা। তুমি এখানে কেন দিচ্ছ? যাও বেড়ে যাও। তুমি যদি আমার কথার জব না দাও, তার থেকে এই বাড়ি খানা দান আমার জন্য হারাম। তোমাদের কোনো মাপ নাই। ওই হাসির কাছে আমার সারা জীবন ছোট হয়ে থাকতে হবে। তোমাদের জন্ম দিয়ে আমি পাপ করেছি, কোনদিন মায়ের অভাব তোমাদের বুঝতে দেয়নি। আমি বাপ হয়ে তোমাদের কত কষ্ট করে আমি লালন পালন করি।
এই দুঃখ আমি কাকে দিব? হে খোদা, আমাকে তুমি শান্তি দাও, শান্তি দাও। মুন্সি চাচা, উঠান ভরা ধান, ফসলের অভাব না, এত বছর খাইবো কেডা? আরে আমার দুইটা মাত্র মেয়ে, হ্যাঁ আল্লাহ তোমার তো ছেড়ে দিল না, তুই মেয়েই তো খাইবো। মুন্সি চাচা, ওই যে দেখা যায় হ্যাঁ? ঘটক সবাইতে আছে। কি ঘটক সবাই যাচ্ছে? আইতে দে, আজকে অনেক দিন তো আমার একদিন। আর ঘটক গিরি ছুটে হালামু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শরীর স্বাস্থ্য ভালো আছেন রে? হ্যাঁ ভালো। বই তো জয়েন করবেন না, আমি করি আর কি আছে। তা কি মনে কইরা, কি ব্যাপার আমার কাছে আইছো? আইলে একটা সুপ্রস্তাব লইয়া। আবার কি সুপ্রস্তাব? প্রস্তাব না, আমি মনে করি আপনার পক্ষে খারাপ হবে না, ভালোই হবে। কারণ প্রস্তাবটা খুবই অতি উত্তম। তোমার মায়ের কি মনে আছে? না না, ওইসব আশেপাশে কথা কই না। তা কি জানি বললেন আপনি একটু আগে? কি বললাম? ও ওই যে বললেন আমি কেমন আছি। তা আপনার বলতে হয় আল্লাহ রাখলে পাকা পোক্ত ভাবে এবার ভালোর ঘরে ভালো হয়ে যাইছি আমি। তাই একটু বলেন। এখন মনে করেন ঘটনা হইলো গিয়া কি ঘরে যুবতী মাইয়া আর আজকাল ঘরে যুবতী মাইয়া ফিরা হজ করা ঠিক না। কিরকম মুখ বলছিল কি করে? ঠিক হয়ে গেছে। তারপর আপনি থাকেন না বাড়ি ঘরে, যান গা তো আস্তে আস্তে জায়গায় জায়গায়। তাই আমি কইছিলাম যেহেতু ভালো প্রস্তাব আছে, দোনোটা মাইয়া এক ঘরে একদিনই বিবাহ দিয়া দেয়। হ্যাঁ এক ঘরে দিয়া দেয়। তোমার কাছে কোনো ভালো ছেলে ফটো তো আছে? অবশ্যই, আপনাকে তো আমি একবারই বলেছি আমার কাছে এই সমস্ত ছবি টবি মাঝে মাঝে থাকেন লগের লগে আমি যাই। এই দুটা ছবি আপনি মাশাআল্লাহ দেখতে পারেন, আপনি চয়ে দিব। একবারে পুরো এককালে নায়ক, এককালে হিরো। আব্বা জান, এই ছবি আমার পছন্দ হয়েছে। এই ছবি আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, কি বলো তোমরা? যাক, আল্লাহ মিলে আমার কপালটা খুঁজে। আমি গত কেরামত সবাই করি মেরামত। হ্যাঁ ঘটক সাহেব, হ্যাঁ? এবার ছেলে দেখার ব্যবস্থা করে। ছেলে তো আপনার আশেপাশেই আছে। আমার আশেপাশে না, কোন হালে? আরে ওরকম আশেপাশে না, এই যে আনার ব্যবস্থা করতেছি। ঘটক আহে না কা? বিয়া শাদির আলাপ তো একটু লেট হয়ে যাবে। বলছি না, আমি তাহলে এবার যাই। হ্যাঁ, যাও। আচ্ছা, না মা তুমি যা, তোমরা ঘরে যাও। আগুন খারাও খারাও, আমি তোমাকে প্রস্তাব দিতেছি, আমার ছাড়ো। আরে আমার তো ফাইলে ফেলাইতেছো তোমরা। আমি সেটা তোমাকে বুঝাই বলতাছি রে বাবা, আমার তো সিরিয়া আলানো না। চলো চলো চলো। এই বেয়াদব পোলা বন্ধু যাই আমার ফাইলে লাগবে। হ্যাঁ এখানে দাঁড়াও। হ্যাঁ বলেন কি অবস্থা? তা ঘটনা হলো গিয়া কি, আমি তোমাদের ব্যাপারে প্রস্তাব দিছি। এখন যাতে তোমাদের জীবন খুব সুন্দর। ঘটক সাহেব, তা মায়ের দুটোটা চেহারা কিরকম পছন্দ হয়েছে তো? মেয়ে তো নয়, জানি খাঁটি বোম্বাই মরি আর চোখ হ্যাঁ জানো আগুনের উল্কা। মার হাবা মার হাবা, মার হাবা। সবকিছু ব্যবস্থা হয়েছে তো? ঠিকঠাক। সব ঠিকঠাক হইব আস্তে আস্তে, তোমরা একটু সহ্য করো। তাড়াতাড়ি করে অবশ্যই অবশ্যই। আচ্ছা তোমরা এখন বাড়িতে যাও, আমার উত্তর পর একটা বিয়ার কাজ আছে। আমি কাজটা শেষ করে আবার তোমাকে লগে যাই দেখা করুন। কে? আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ? আচ্ছা আচ্ছা তোমরা কোনো টেনশন করো না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা 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 আসসালামু আলাইকুম। আচ্ছা ভালো থাকবেন। বুঝলেন তো ঘটকের ঘটকালি কারে কয়? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গেটটা খুলো। তুমি আবার তোমার আমপাজনের কথা শুনে অন্য কাউকে বিয়ে করো না। বিয়ে যদি করতে হয় আমার সাক্ষী দিতে বিয়ে করবো।
অসুখ, এখন যাও যাও, বাপজন দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে, যাও। আরে তোমার সাথে যে আমার বিয়ে ঠিকই আছে সেটা কি তুমি জানো? সে তো আমি জানি। মা জান্নাতি, মা জুলেখা, কই তোমরা? বাপজন আসতেছে, তুমি এখন যাও যাও। মা জুলেখা, তোমরা কোনে আছো? আব্বা জানাই পড়ছে, তুমি এখন যাও। ঠিক আছে, তুমি চলে যাও। এটা আমি কি দেখলাম? হায় 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 রে, মা জান্নাতের ঘরে জাহান্নামের আগুন ঢুকলো কি করে? হ্যাঁ, কি দেখলাম? বাপজন কি হয়েছে, চিনি না। এই জাহান্নামের আগুন ঢুকলো কি করে? হ্যাঁ? আমরা চিনি না। যাও, তোমরা ঘরে যাও, যাও। বুঝতে পেরেছি, আমাকে আরো সতর্ক হতে হবে, বুঝছিস? ঠিক ওই পাহারা দিস, তোমার খালি খাওয়া খালি খাওয়া। এই বাড়িতে কেউ আছেন? এই বাড়িতে কেউ আছে? আছে, তোর বাপে আছে। মনে করিস আমি তোকে বেলকি বাজি বুঝি না? ফকির সেই যে আমার মায়ের লাগে ফিরিজ করবাইছো, আজ তোকে ফিরিজটাকে সুতাম রাখো। হারামজাদারা, আমারে পোকা পাইছ? হ্যাঁ, মনে আমি কিছু বুঝি না। আজকে দিশু দেবে মারলো মুন্সি, আমগো পাইলে মুন্সি কি যে করতো আল্লাহ জানে। বুড়ো হইলে কি এখনো কমেনি মানে ভাই, ভালোবাসা নাই ভাই, আমগো বিয়া নাই ভাই, আমরা বিয়ে করতে পারি ভাই। আপনার মনে কি কোনো রোমান্টিক নাই? কিছুই যা মাছি যাবো সাদে, ওরা তো আমার তো বুঝায় কইলি তো পাচ্ছে। দাদির লোক আমি এককালে প্রেম করতাম, কত মাইজা খাইছি, লাস্টে ঠিকই আমার লোকের বিয়াটা হইছে। তুই কম ওরা যদি হলুদ অবস্থায় ফিরে কাইন্দা কয়, আব্বা স্যার আমরা ভুল করছি, আমরা মিলে আমি ঠিকই তাদেরকে আমি বিয়া করাই দিতাম। ঠিক আছে, আপনি বাড়ির দাদা, আমি ভাই জানবো খুঁজ যায়। আরে ওই যে বাইক আপনারা কোনো চিন্তা করেন না, আমরা সব কিছু ঠিক করছি। লন আপনারা সত্যি কইতে চলো 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 চলো। আরে বেটারা আমাদের বুঝাইলে কইলি তো পারছি। এই মুন্সি বাড়িতে করবো কেন বিয়ে করতে? আমরা তো জানি না, আমরা তো জানি না। চলে চলো চলো চলো। খাওয়া করে দেন মায়া দুইটা পোলা হাতে দিয়ে দেন আপনার মেকাল। ও কি মারছি না মারছি আমি, তোরা আমারে বুঝে কইলি তো পারছি। হ্যাঁ, আরে তোমরা আসো আসো, তোমরা তৈরি হয়েছো? হ্যাঁ, হায় হায় হায়, আমার কোনো কাম কাজ অপূর্ণ থাকে, আমি একবার পরিপূর্ণ করে আসি। তাই তো এদিকে রয়েছে, তাই না মা? চারিদিকে সুন্দর উচ্ছ্বাস। আমি ঘটক গেলাম, সবাই এই করি মেরামত। দেখবেন কেমন কেন মুন্সিবাড়ি সবার মেরামত কেন দিলাম।